আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লেটেস্ট ভিডিওতে স্বাগতম। আজকে 22শে আগস্ট, শনিবার। আগামীকাল থেকে আমাদের পুঁজিবাজারের লেনদেন চালু হবে ইনশাল্লাহ। আজকে আমরা দেখব যে আগামীকাল বা চলতি সপ্তাহে মার্কেট কেমন যেতে পারে। লাস্ট উইকে আমরা দেখেছি সর্বশেষ দিন বৃহস্পতিবারে মার্কেট ঘুরে দাঁড়িয়েছিল, 16 পয়েন্টেরও বেশি বেড়েছিল এবং ট্রেড ভ্যালু কিন্তু বেশ কম হয়েছে, 671 কোটি টাকা। অনেকটা ড্রাই ভলিউমে ট্রেড হয়েছে এবং 188 কোম্পানিতে দাম বেড়েছে। এই মুহূর্তে আমাদের ডিএসসিএক্স এর যেই ট্রেড ভ্যালু, সেটা যদি আমরা একটু পর্যালোচনা করি, খেয়াল করব যেখানে 1100-1200 কোটি টাকা লেনদেন হতো, সেইটা কমতে কমতে 671 কোটি টাকা এসে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং গত বৃহস্পতিবার আমরা 16 পয়েন্টেরও বেশি মার্কেট বাড়তে দেখেছি। ডিএসসিএক্স এর ডেইলি চার্ট যদি আমরা অ্যানালাইসিস করি, এখানে কিছু পয়েন্ট আমরা দেখব, গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আমাদের আরএসআইটা ঘুরে দাঁড়িয়েছে ডিএসসিএক্স এর এবং এমএসসিডি ক্রস ওভার করছে, দেখতে পাচ্ছেন, এবং এমএসসিডির যে কারেকশনটা সেটা কিন্তু প্রায় কমপ্লিট। শুধু তাই না, এই মুহূর্তে গত বৃহস্পতিবার যে ক্যান্ডেলটা, সেখানে কিছুটা সেল ছিল, ক্যান্ডেলে উপরে শ্যাডো তৈরি হয়েছে। তবে আমরা আশা করছি এখান থেকেই ইন্ডেক্স ঘুরে দাঁড়াবে যদি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদের যে নিয়মগুলো রয়েছে হস্তক্ষেপ, সেটা যদি বন্ধ করে। আমি আবারও বলছি, 3টা ফাইন্যান্সিয়াল কোম্পানি বন্ধ করে দিয়েছে এবং কোনো শেয়ারের দাম বাড়লেই সেটার উপরে তদন্ত বা এই জিনিসগুলো তাদেরকে টোটালি অ্যাভয়েড করতে হবে। মার্কেটকে মার্কেটের গতিতে চলতে দিতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। মার্কেটের গতিতে চলবে। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, সবাই জানে, জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। এটা ডিএসসিএক্স এর ওয়েবসাইটে, ডিএসসি বিডির ওয়েবসাইটে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, যেটা আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি। সুতরাং এখানে সবাই অ্যাডাল্ট, সবাই বোঝে, সবাই নিজের মতো বুঝে শুনে বিনিয়োগ করে। তা এইটার পরেও আমি মনে করি মার্কেটের গতিতে চলতে দেখ, যার খুশি যে যেটা বিনিয়োগ করুক, এটা নিয়ে শুধু বাধা দেওয়ার দরকার নাই। কারণ যারা স্মার্ট মানি, তারা তো বড় ধরনের অ্যামাউন্ট নিয়ে এখানে আসছে। তারা শত কোটি টাকা ইনভেস্ট করছে একটা স্টকে। তারা তারা তো একটা বিনিয়োগ করেছে, তাদের একটা রিটার্ন আসবে, এটাই স্বাভাবিক। এখন যদি তাদেরকে বলেন যে এখানে আহ, যারা যেটাকে কি বলা হয়, যে শেয়ার কারসাজি কারক, জিনিসটা কিন্তু খারাপ শোনা যায়, সেটা বলা যাবে না। তারা পোলাইট ম্যান, জেন্টেলম্যান এবং তারা বড় বিনিয়োগকারী, তাদের প্রতি রেসপেক্ট দিতে হবে এবং তাদের টাকার ভ্যালু রয়েছে, তারা বিনিয়োগ করবে। কিন্তু তাদেরকে যদি আপনি এইরকম সাউন্ড ইউজ করেন, এটা কিন্তু খুবই খারাপ। আরেকটা বিষয় হচ্ছে, এই মুহূর্তে আমরা দেখেছি মার্কেট যখন ইউটার্ন করেছিল মে মাসে, ছোট ছোট শেয়ারগুলো দিয়ে মার্কেট ঘুরে দাঁড়িয়েছিল এবং তার ভিতরে ছোট ছোট 10 টাকা 12 টাকা শেয়ারগুলো অনেক দূর বেড়েছিল। এর মধ্যে ইটিএল, ফুয়াং সিরামিক, আইবিপি এবং এগুলোই কিন্তু ইউটার্ন করছে। যেমন আইবিপি ইউটার্ন করছে, ফুয়াং সিরামিক ইউটার্ন করছে, ইটিএল। আমি মনে করি আমাদের মার্কেটটা কিন্তু ছোট ছোট শেয়ারে, কারণ ছোট অল্প টাকা দিয়ে অনেক শেয়ার কেনা যায় এবং এইটাই মানুষ বেশি ঝুঁকে, আমরা মে জুন মাসে যেটা দেখেছি। সুতরাং ঘুরে ফিরে কিন্তু আবার ছোট শেয়ারের একটা প্লে হবে, কারণ অনেক দূর কারেকশন হয়েছে এবং এই শেয়ারগুলোই কিন্তু আবার টপ লিস্টে চলে আসবে, আমরা আশাবাদী। কারণ বড় বড় লোপের শেয়ারগুলো, যেগুলো 100, 200, 300, 500 টাকা দাম, সেগুলোর প্রতি মানুষ অত ইন্টারেস্টেড না এবং আমরা আশা করি ছোট শেয়ার দিয়ে আবার মার্কেট প্লে শুরু করবে এবং সেটা আমরা আশাবাদী ইনশাল্লাহ। তা এই ছিল মার্কেটের আপডেট এবং স্মার্ট মানি প্রত্যেকটি স্টকের শেয়ারে তারা অ্যাক্টিভেট হবে, আমরা আশাবাদী। এবং লো পেইড, ছোট শেয়ার, তারপরে আপনার মিউচুয়াল ফান্ড এবং ক্রমান্বয়ে সব কিছু ইনশাল্লাহ প্লে করবে। তবে আমি আশাবাদী আবারও ছোট শেয়ারের খেলা কিন্তু আবারও শুরু হওয়ার পসিবিলিটি রয়েছে। মার্কেটের গতিতে চলতে দিলেই আমি মনে করি এই আমাদের যে সূচক, আমাদের যে লেনদেনের ট্রানজ্যাকশন যে ভলিউম, সেটা 6,000 কোটি টাকা ক্রস করা কোনো ব্যাপারই না। জাস্ট এই মার্কেটে কোনো হস্তক্ষেপ করা যাবে না,
কারণ এই মার্কেটে সবাই টাকা ইনভেস্ট করে, কাউকে ছোট করা যাবে না, কাউকে শেয়ার কারসাজিকারক বলা যাবে না, সবাইকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, সবাইকেই অ্যাপ্রিসিয়েট করা উচিত আমি মনে করি, এবং অ্যাপ্রিসিয়েট করে মার্কেটটা একটা ভালো গন্তব্যে নিয়ে যাওয়া, এইটাই কিন্তু হওয়া উচিত। অনেক আমরা দেখেছি যে আমাদের প্রিভিয়াস যারা বিএসএসসি চেয়ারম্যান ছিল, বিভিন্ন সাংবাদিক যখন সাক্ষাৎকার নিত যে কারসাজি কারকের বিরুদ্ধে আপনি কি পদক্ষেপ নেবেন, তখন কিন্তু আমরা দেখেছি শিবলি রুবায়েত স্যার তারা কিন্তু স্মার্টলি অ্যান্সার করতো যে না, বাজারে কারসাজি চারক বলতে কেউ নাই, সবাই বড় ইনভেস্টর, সবাই কিন্তু এখানে বিনিয়োগ করছে, সবাই প্রফিট চায়। এই ধরনের পজিটিভ বিনিয়োগকারী সম্পর্কে পজিটিভ ইনফরমেশন কিন্তু পাবলিসিটি করতেন তিনি। আমি মনে করি এইটাই হচ্ছে পারফেক্ট। এইখানে যারা বড় ইনভেস্টর তাদেরকে কেন কারসাজিকারক বলা হবে? তারা একটা শেয়ারের পিছু দীর্ঘদিন পরিশ্রম করে। সাধারণ বিনিয়োগকারীরা একটা এন্ট্রি নেয়, আর ওটা এক্সিট একটু লাভ হলে বেরিয়ে যায়, আর একটা এন্ট্রি নেয় করে। এইটাই মার্কেটের সৌন্দর্য, এটাকে চলতে দিতে হবে। এবং যাদেরকে কারসাজিকারক বলা হয়, দেখেন তারা একটা বিগ ফান্ড ইনভেস্ট করে, মেধা পরিশ্রম সব কিছু ইনভেস্ট করে। আপনি তাদের থামিয়ে দিয়ে তাদেরকে ডোমিনেট করে কখনোই মার্কেটকে অনন্য উচ্চতায় নিতে পারবেন না। সেটা আমরা এর আগে রাশেদ মাকসুদ পারেনি, ব্যর্থ হয়েছে। এবং রাশেদ মাকসুদের আমলে সূচক 4,600-তে নেমে বসেছিল। কারণ বড় বিনিয়োগকারীদের রেসপেক্ট করতেই হবে, মাস্ট বি, কারণ তারাই মার্কেটের প্রাণ, তারাই সৌন্দর্য, তারা একটা স্টক প্লে করে, একটা সুন্দর করে একটা স্টক প্লে করে, দীর্ঘদিন কালেকশন করে, অ্যাকুমুলেশন জোন তৈরি করে। এটাই মার্কেট, এটাই হবে। সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে কি পসিবল একটা শেয়ারকে টেনে উপর নিয়ে যাওয়া? আর আপনি যদি তাদের মাঝপথে থেমিয়ে দেন, তাহলে কিভাবে মার্কেট চলবে, কিভাবে মার্কেট একটা চমৎকার মার্কেটে রূপান্তর হবে, কিভাবে ডিএসইএক্স তার যে ইতিহাস 7,300 কিভাবে এটা ব্রেকআউট করবে, কিভাবে ব্রেকআউট করবে? এটা কি সম্ভব কারো পক্ষে করা? শুধুমাত্র স্মার্ট মানি যারা রয়েছে তাদেরকে তাদের মতো করে মার্কেটকে প্লে করতে দিতে হবে। বারুক না, ইন্ডেক্স 7,000, 8,000, 10,000, 1,00,000, পাকিস্তানের মতো 1.5-2 লাখে চলে যাক, সমস্যা কি? চলে যাক না, এটাই তো পুরো বাংলাদেশে গভর্নমেন্টের সুনাম হবে যে হ্যাঁ, বিএনপি সরকার করে দেখিয়েছে সূচক 10,000, বিএনপি সরকার করে দেখিয়েছে সূচক 1,00,000। এই জন্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রধানকে আমি বলবো যে সরকারের যাতে সুনাম হয় সেই কাজে মনোযোগ দেন। এই বিএনপির আমলেই সূচককে মিনিমাম 10,000 ক্রস করিয়ে দিয়ে যান, যাতে মানুষ বলতে পারে হ্যাঁ, বিএনপির আমলে আমরা ভালো একটা মার্কেট পেয়েছি। কিন্তু আপনি যদি স্মার্ট মানি তাদেরকে টেনে ধরেন, এই সূচক 5,000-ই পড়ে থাকবে, কিচ্ছু করার নাই। আপনি আমি কেউ পারবো না। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।